রান্নাঘরে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো শুভ নববর্ষ সবাইকে। এখানে দেখো চিকেনটা নিয়ে নিয়েছি। এর মধ্যে চিকেন এর মধ্যে লেবুর রস মাখিয়ে নিচ্ছি। এখানে 1 কিলো 300 মতন চিকেন আছে। এর মধ্যে দেখো পেঁয়াজ বাটা, টক দই, ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে মশলা কি কি উপকরণ করছি দেখো। শুকনো লঙ্কা, মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর গরম মশলা, জায়ফল, লং, দারচিনি, এলাচ, গোলমরিচ রয়েছে। চিকেনটা যা ওজন হয়েছিল পুরোটাই নিয়ে নেওয়া হয়েছে। ছাড়িয়ে টাড়িয়ে যা হয়েছে, কারণ বেলা হয়ে গেছিলো আনতে, তো সেই জন্য পুরোটাই নিতে হবে বলেছিল, তো ঠিক আছে নিয়েছে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ভালো মতো করে, এটা একটু ভেজে নিতে হবে। এবার তেজপাতা দিয়েছি, সঙ্গে এবার দেখো মশলাটা রেডি করে নেব। তার আগে গুঁড়ো মশলাটা করে নিয়েছি। এখানে কি নিয়েছি দেখছো কাজু, আমন্ডস আর চীনাবাদাম। গলাটা এত সমস্যা করছে আবার কেন। এই যে দুধের সর নিচ্ছি। এই জায়গাটায় চাইলে তোমরা ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো, তো আমি দুধের সরটাকেই, এর থেকে ফ্রেশ ক্রিম আমার মনে, ওটাও আছে আমার কাছে, কিন্তু যত যাই হোক ফ্রেশ তো আর পাওয়া যায় না, সবই ভেজাল। তো এখানে দেখো দুধ আর দুধের সর আমি নিয়ে নিয়েছি, ভালো করে এবার একটু পেস্ট করে নিলাম। আজকে করব চিকেন মহারানি। আদা বাটা, পেঁয়াজটা আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন বাটা, আদা বাটা দেওয়ার পর রসুন বাটাটা আমি দিয়ে নিলাম। যতক্ষণ কাঁচা গন্ধটা না বেরোবে ততক্ষণ এটা ভালো করে কষিয়ে নেব। এবার ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু আমি যখন ম্যারিনেশন করেছিলাম ওর মধ্যে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো মাখিয়ে করেছিলাম, সেটা আর তোমাদের সাথে বলা হয়নি। যে মশলাটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম। বাংলা বছরের প্রথম দিন, তাই সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবার জানি বছরটা খুব ভালো যায়, দিনটা তো ভালো যাক, বছরটাও জানি খুব ভালো যায়। ওটা কষতে থাকুক, ততক্ষণ আমি এখানে আর একটা রান্না বসিয়ে নিই। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে ঘি দেব। তোমরা চাইলে পুরোটাই ঘিয়ে ব্যবহার করতে পারো, কিন্তু আমি সেটা করছি না। আমি তেল, সাদা তেল আর ঘি দুটোই অ্যাড করছি, কারণ ঘি পুরোটা খাওয়া আমাদের বারণ। হাজব্যান্ডের তো একদমই চলবে না, ছেলেরও বারণ। আর আমিও মাঝে সাঝে হয়তো খেয়ে ফেলি, কারণ ভালো লাগলেও কিন্তু কিছু করার নেই, মাঝে আবার স্কিপ করে যেতে হয়। ঘরে ঘি থাকা সত্ত্বেও খেতে পারি না, কারণ পেটের প্রবলেম, সহ্য হয় না। আর এই ঘি কিন্তু আমার ঘরে তৈরি ঘি। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নেব। দিলাম তেজপাতা, তো সবার জানি খুব ভালো যায়।
আগামী দিনগুলো পুরো বছরটা বড়দেরকে প্রণাম জানাচ্ছি আর ছোটদেরকে অনেক ভালোবাসা। তো এখানে ফোড়নে এবার দিলাম দেখো গোটা গরম মশলা, চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা কিন্তু আমাদের চালটা হচ্ছে ফ্রাইড রাইসের আতপ, মানে ফ্রাইড রাইস যে চালটা দিয়ে আমরা করি সেই চালটারই কিন্তু আতপ চাল। তো এটাকে ভালো করে ধুয়ে আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটার বেশ সুন্দর সেন্ট বেরোয়, খুবই সুন্দর সেন্ট বেরোচ্ছে, কারণ চালটা সত্যিই ভালো। এখন আমি এই চালটা দিয়েই বেশি ব্যবহার করি, বাঁশকাঠি বা দেরাদুন রাইস এগুলো খুব একটা করছি না, কারণ এইখানে যে একজন আছে হোম ডেলিভারি করে তার কাছ থেকে এই চালটা আমরা জানতে পারি চালটার সম্বন্ধে, সত্যিই ভালো, কারণ এই চালটা দিয়ে উনিও ফ্রাইড রাইস করে। তো ভালো করে চালটা পেঁয়াজির সাথে মিশিয়ে নিলাম, দিয়ে দিলাম গরম জল। এখানে কিন্তু ঠিক পোলাওয়ের যেইভাবে প্রসেস আমরা করি ঠিক ওই একই পদ্ধতিতে করতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমাদের এখানে মেলাও হয়, চিনি দিয়ে দিলাম, কিন্তু মেলায় যাওয়ার মতন সময় নেই। সত্যি সময় বলতে সারাদিন কাজ করার পর, তারপরে হাজব্যান্ডও ছিল না, হয়তো থাকলে, আর এমনিও আগে যখন ওখানে ছিলাম সরকার বাজারে তখনই সেইভাবে খুব একটা যাওয়া হতো না, ওখান থেকে পায়ে হাঁটা 3 মিনিট, তো এখান থেকে একটু দূরত্ব হয় 10 মিনিট মতো। জাফরানটা দুধের সাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম, মানে ওটা একটু গরম করে নিয়ে রেখে দিয়েছিলাম গরম দুধের সাথে মিশিয়ে। আর সামান্য 1 চিমটে আমি হলুদ দিয়েছি, কারণ আমার জাফরানটায় কালারটা আসে না। এটা কিন্তু কাশ্মীরের অরিজিনাল লোক, মানে কাশ্মীরের লোকের কাছ থেকে জাফরানটা কেনা, কিন্তু সেন্ট কিন্তু খুব দুর্ধর্ষ আসে। তুমি কৌটোতে রেখে দেবে, কৌটো বন্ধ, তারপরেও তুমি সেন্ট পাবে, কিন্তু বুঝতে পারি না কেন কালারটা সেইভাবে আসে না। এখন কি ওরা কি আমাকে ঠকিয়ে নকল জিনিসটা দিল সেটা জানি না, কারণ কাশ্মীরের যে লোক তাদের কাছ থেকে আমার নেয়া। জলটা দেখো আমার শুকিয়ে গেছে, মানে যে মাঠের ইয়েটা ঝোলটা ওটাকে শুকিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে এখন আমি কাজু আর কিশমিশ ব্যবহার করছি। সুন্দর সেন্ট বেরিয়েছে, কারণ যেহেতু জাফরানটা ব্যবহার করেছি। তো দেখো এই যে চিকেন মহারানি আমার মোটামুটি অনেকটাই হয়ে গেছে। এখন আমি কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। কিশমিশটা একদমই অপশনাল, তোমরা দিলেও পারো না দিলেও পারো। দিয়ে দিলাম উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে, সুন্দর ফ্লেভার আসার জন্য, টেস্টটাও দ্বিগুণ হওয়ার জন্য। এটা হচ্ছে পয়লা বৈশাখের কয়েকদিন আগে আমাদের চিকেনটা, যখন আমরা চিকেনটা খুব পরিমাণে খাচ্ছিলাম, তো এখন টোটালি বারণ, ওই জন্য খেতে পাচ্ছি না। মাছটাই বেশি খাচ্ছি, ডাক্তার মাছটাই বেশি খেতে বলেছে, কারণ চিকেনটা আমরা ভালো খেতাম খুবই। মটনটা তো সব সময় খাই না, কারণ ওগুলো আমাদের বারণ ওটা, আর চিকেনটা খেতাম, ওটাও এখন ডাক্তার বারণ করেছে। তো দেখো আমার চিকেন মহারানি কমপ্লিট একদম। তো তখন এই ভিডিওটা ছাড়তে পারিনি। আর সঙ্গে জাফরান, কার কার এরকম মেনু পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও।